আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের সকল শ্রেণীর স্টুডেন্টকে আমাদের ব্রেন্টেন ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা বলেছিলাম হয়তো একটু আন্তরিকভাবে দুঃখিত, আমরা নামাজের কারণে তোমাদেরকে একটু দেরি করছি। তো আজকের আমাদের লাইভ ক্লাসটা হলো ম্যাথমেটিক্স 1। তো ম্যাথমেটিক্স 1 এর তোমাদের লাইভ ক্লাসটা দিচ্ছি। এখন যারা অনেকে আমাদের কাছে ভর্তি হয়েছে, যারা এখনো ভর্তি হওয়া নাই বা যারা এখনো আমাদের কাছে শুরু করা নাই, তোমাদের জন্য আমাদের এই অনলাইন লাইভ ক্লাসটা ম্যাথমেটিক্স 1 এর মাত্র 399 টাকা তোমাদের জন্য নিয়ে আসছে অনলাইন লাইভ ক্লাসটা। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তুমি বসে চাইলে আমাদের অনলাইন লাইভ ক্লাসটা করতে পারো। তো আর আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে এই ম্যাথমেটিক্স 1 এর ফুল কোর্সটা আমরা তোমাদেরকে একবারে সুন্দরভাবে গুছিয়ে শেষ করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো তোমাদেরকে আর কথা না বলে দেরি না করে, অনেক তোমরা ওয়েট করতেছো যে তোমাদের জন্য কি নিয়ে আসছি। সেটা হলো ম্যাথমেটিক্স 1 এর অধ্যায়ের নাম হচ্ছে কি নির্ণয়। অধ্যায়ের নাম হচ্ছে নির্ণয়। আর এখন আমরা তোমাকে পড়াবো অতি সংযুক্ত, খুব ধারাবাহিকভাবে খুব সুন্দর করে পড়াবো যে অতি সংযুক্ত থেকে শুরু করবো। তাহলে ফার্স্ট কাজ হলো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হলো 1 নম্বরে কলাম কি। কলাম কি, এখন যদি এই উত্তরটা আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 1 2 3। তাহলে এই জিনিসটা লিখলাম এবং 1 2 3 এখন উত্তর হলো 1 মানে কি আর 1 মানে যে পদ, আর 2 মানে কি অথবা কি বলা হয় রাশি বলা হয়, রাশি বলা হয়। তাহলে 1 2 3 একটা পদ এবং কিভাবে লিখতে এই জিনিসটা লিখছি আলাদাভাবে অথবা উলম্বভাবে অথবা কি অথবা ভার্টিক্যাল ভাবে। তাহলে 1 2 3 এটা পদ অথবা রাশি, আর এই জিনিসটা আমরা তোমাকে কিভাবে দিতে দিলাম ধারাভাবে অথবা উলম্বভাবে অথবা আমরা লিখতে পারি ভার্টিক্যালি ভাবে। তাহলে কতগুলো রাশি বা পদকে যখন আমরা ধারা অথবা উলম্ব অথবা ভার্টিক্যালি আমরা প্রকাশ করি এবং কি দিয়ে আর দুটো লেখা দ্বারা তখন বলা হয় কলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে চলে আসো সারি। সারি জিনিসটা কি? সারি নিয়ে এই জিনিসটা হলে চলে এখন আমরা চলে আসি একটা 1 2 3 লিখলাম। এখন তোমাকে বলছিলাম 1 এর পর 2 এর পর 3 এর পর কিভাবে লিখছি, এটা লিখতে তোমার আনুষ্ঠানিকভাবে আলো দিয়ে আলো অথবা আমরা লিখতে পারি মানে হরিজন্টাল হরিজন্টাল অথবা আমরা লিখতে পারি পাশাপাশি। তো এই জিনিসটা আমরা লিখতে পারি যে 1 2 3 দা আনুন হরিজন্টাল অথবা পাশাপাশি। যদি তুমি কতগুলো রাশি ব্যবহার করে যদি পাশাপাশি অথবা আনুন অথবা হরিজন্টাল ভাবে যদি দুটো সাংঘাতিক প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় সারি। আর সারির প্রথম অক্ষর সারির ভিতরে রূপ, রূপের প্রথম অক্ষর কি আ, আর কলামের প্রথম অক্ষর কি কলাম প্রথম অক্ষর সি। তাহলে কলামকে সি দ্বারা প্রকাশ করা হয় আর সারিকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন এখন বুঝতে শিখেছে তোমাদের একটা বুঝতে পারতে পারে যে স্যার আপনার যেটি আপনি সারি আর কলাম কেন আমাকে শিখালেন, কেন শিখেছি তুমি একটু দেখতে থাকো। তাহলে সারি কলাম শিখালাম, সারি শিখালাম। এখন 3 নাম্বার আসো, তোমাকে এবার আমরা শিখাবো নির্ণয় কি। নির্ণয় কি, এখন নির্ণয় কি এই জিনিসটা তোমাকে শিখাবো। এখন এই জিনিসটা যদি তোমাকে শিখতে হয় তাহলে ফার্স্ট কাজ হবে তোমাকে বলতে হবে, আমরা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 এই জিনিসটা আমরা লিখলাম। এখন তুমি শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই 1 2 3 একটা সারি, 4 5 6 একটা সারি, 7 8 9 একটা সারি। তাহলে এখানে কি আছে সারি সংখ্যা কত? সারি সংখ্যা হলো 3টা আর কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা 3টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায়ে যে বইটা আছে অক্ষরবাদী বইয়ের 1 নম্বর প্রশ্নটা দেখতে পারো, সেটা হলো নির্ণয় কাকে বলে। এবং তোমাকে আমি এই যে লিখবো কিভাবে তোমরা লিখবো সেটা হলো, তাহলে আমরা বলতে পারি কতগুলো রাশি অথবা পদ, কতগুলো রাশি অথবা পদ। তাহলে 1 2 3 এগুলো কতগুলো রাশি অথবা পদকে দুইটা নির্দিষ্ট খাড়া রাখা, একটা খাড়া রাখা আর এই একটা খাড়া রাখা, দুইটা নির্দিষ্ট খাড়া রাখা
দ্বারা সমান সংখ্যক সারি 1 2 3 একটা সারি 4 5 6 একটা সারি 7 8 9 একটা সারি তিনটা সারি আর কলাম সারি দুটো সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক নির্দিষ্ট উপায়ে বর্গের উপায়ে সাধারণ যে মান তাকে কি বলে নির্ণয় বলে। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু নির্ণয় জিনিসটা শিখে গেলাম। এখন তোমাদেরকে নির্ণয়ের পরে আমরা শিখাবো মানে 6 নম্বর কোশ্চেনটা বলে 6 নম্বর কোশ্চেনটা কি থাকতে পারো সেটা হলো পরিবেশের স্ট্যাটিক। যদি তোমরা তোমাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে সরাসরি কমেন্টে বলতে পারো। তাই এবার আমরা শিখাবো তোমাদেরকে 6 নম্বর কোশ্চেনটা অনুরাশিক অনুরাশিক পদ্ধতি। তাই অনুরাশিক যদি আমাকে শিখতে হয় তাহলে তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 এই জিনিসটা যে একটা ভিন্ন তোমাকে দিলাম। কারণ আমি কিন্তু এখন তোমাকে অনুরাশিক সংখ্যাটা ধরে নেই। কারণ অনুরাশিক সংখ্যাটা ওইখানে বলেছে তোমরা অরিজিনাল এসে চলে যাও ওইখানে বলেছে যে দেয়া থাকো 6 নম্বর কোশ্চেনটা আছে 6 নম্বর কোশ্চেনটা হলো তাহলে আমরা এখান থেকে আগে অনুরাশিক জিনিসটা শিখবো। আমি কিন্তু তোমাকে সামনে বলে দিই। এখন তোমাকে আমি লিখলাম 2 এর অনুরাশি 2 এর অনুরাশি 2 এর অনুরাশি 2 এর যদি অনুরাশি বের করতে হয় তাহলে ফিফথ ক্ষেত্রে 2 কিন্তু এই জিনিসটা 2 কিন্তু এই জিনিসটা তো 2 যখন আমরা অনুরাশি বের করবো 2 বের করার সময় আমাদের কিন্তু এই সাইডটা বাদ আর এই কলামটা বাদ এই সাইডটা বাদ আর এই কলামটা বাদ তাহলে আমাদের কিছু দেখাচ্ছে তারপর হচ্ছে 1 3 মানে যখন আমরা এখানে লিখি 2 এর আমি লিখছি 2 এর অনুরাশি যখন আমরা লিখি তাহলে চারিবার আর কলাম মধ্যে থাকছে 4 6 7 9 4 6 7 9 এই জিনিসটা আমরা দেখতেছি একটা অনুরাশি আমরা 4 6 7 9 অনুরাশি পেলাম তাহলে আমরা ছিল 4 6 7 9 একটা কি অনুরাশি তো 2 এর অনুরাশি চলে না আমার পেলাম 4 6 7 9 এখন তোমাদের এখান থেকে প্রোগ্রাম শিখতে হবে অনুরাশি সংখ্যা যদি আমাকে শিখতে হয় তাহলে আমরা কি শিখতে পারি সেটা হলো যদি কোনো নির্দিষ্ট রাশি পদ্ধতি যখন আমরা দুইটাকে নির্দিষ্ট করে নিচ্ছি তো নির্দিষ্ট রাশি পদ্ধতি যখন ঠিক হয়েছে বা এবং কিবা এই কলামটা বাদে সারি এবং কলাম বাদে বাকি উপাদান তাহলে 4 6 7 9 উপাদানটা গড়ে নিয়োগে কি বলা হয় অনুরাশি বলা হয়। তাহলে এই উপাদান তোমরা কিন্তু অনুরাশি জিনিসটা শিখে গেলাম। এবার একটা জিনিস মনে রাখবা এই 4 6 7 9 একটা অনুরাশি এবার কি আমরা টোটালি একটা নির্ণয় থেকে যখন আমরা 2টা কমন নিয়েছি তো 2 কমন নেওয়ার পরে এর বরাবর সারিটা বাদ দিয়ে দিচ্ছি আর পাশাপাশি কলমটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে একটা 4 6 7 9 তাহলে 4 6 7 9 হলো একটা কি অনুরাশি। এবার আসো তোমাদের কি সংজ্ঞা পেয়ে গেলাম। এবার আসি পরের প্রশ্নের দিকে আসতে প্রশ্ন আছে সেটা হলো কি সহগুণক 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 জিনিসটা এখন আমরা বইয়ের সংজ্ঞা কিছু পড়ে চলে যাবো বইয়ের সংজ্ঞা শুনবো সহগুণক জিনিসটা আসলে কি তাহলে সহগুণকের একটা শিখতে হবে একটা সূত্র শিখতে হবে এই সূত্রটা আমি লিখেছি সেটা হলো প্রথমে প্লাস পরে মাইনাস পরে প্লাস পরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই জিনিসটা আমরা পাই গেলাম। তো এই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এখন তোমাদের কি করতে পারে যে স্যার আপনি সূত্র লিখছেন কিন্তু এই সূত্র লিখতে দিতে আমরা কিন্তু কিভাবে ক্যালকুলেট করব সেটা জানি না। তাহলে এখন তোমাদের লিখলাম প্রথমে লিখলাম 1 তারপর লিখলাম 2 3 4 5 6 7 8 9 এখানে কিন্তু এই 1 জিনিসটা হলো প্লাস 2 হলো মাইনাস 3টা হলো প্লাস 4 হলো মাইনাস 5 হলো প্লাস 6 হলো মাইনাস 7 হলো প্লাস 8 হলো মাইনাস 9 হলো প্লাস এই জিনিসটা আমরা পেয়ে গেলাম বলতে এই জিনিসটা পেয়ে গেলাম। এবং শেষটা তোমাদের কিন্তু এখন সহগের সংজ্ঞা হয়ে নেই তোমাদের কিন্তু এখন সহগের সংজ্ঞা হয়নি তাহলে এখন আমি তোমাদের যদি বলি যে আমাদের কি করতে হবে সহগুলো নির্ণয় করতে হবে তাহলে এবার একবারই 2 এর সহগুলো করে কি সহগুলো তাহলে করে সহগুলো অবশ্যই আমাদের আগে তাহলে পুরো ইলেকট্রিক করতে আগে কি সারি বাদ এই সারিটা বাদ
আর এই কলামটা তো আমার কি থাকতেছে স্যার আমাদের থাকতেছে যে 2389 2389 2389 আমাদের থাকতেছে কিন্তু এখন আমাদের কিন্তু এটা উন্নতি বাইরে দিক তোদের সবগুলো কথা হলো অবশ্যই তোমাকে কি করতে হবে চিহ্ন দিতে হবে এখন কিন্তু আমি চিহ্ন এখন দিই মানে এখন তোমার বলতে চাচ্ছি মানে চিহ্ন বলে দিব এই যে ফোনটা আছে এই ফোনটা চিহ্ন কত মাইনাস এই বারে আগে দিলাম তাহলে আমি কিন্তু সবগুলো পেয়ে গেছি এখন সবগুলোকে সংখ্যাটা হবে কি যদি কোনো অনুলিপি করবে তাহলে কি অনুলিপিটা করবে যে যতটুকু চিহ্ন বসানো হয় তাকে কি বলা হয় সহগুণক বলা হয় তাহলে আমি কিন্তু সহগুণক শিখে গেলাম তো শিক্ষার্থীরা এখানে চলে আসো তোমার 7 নম্বর বিষয় বইয়ের 7 নম্বর বিষয়টা বইয়ের 7 নম্বর বিষয় বইয়ের 7 নম্বর বিষয় দেওয়া আছে সেটা হলো অনুলিপি এবং সহগুণকের মধ্যে পার্থক্য তাহলে আমরা এখানে লিখতে পারি সহগুণক আর বলি লিখতে পারি কি অনুরাশি সহগুণক মনে রাখবেন তুমি যদি বইয়ের মানে বইয়ের যেভাবে লিখে আছে তুমি যদি এভাবে সরাসরি লিখো তাহলে তুমি মার্ক কম পেতে পারো বাস্তব মানে গল্প লিখতে হবে এক নম্বরে আমরা কি করবো সহগুণকের সংজ্ঞা লিখবো সহগুণকের সংজ্ঞা লিখে লিখতে পারি বলতে পারি যে মনোরেশন পূর্বে যে যতটুকু চিন্তা মিশানো হয় তাকে কি বলা হয় সহগুণক বলা হয় এক নম্বর আর দুই নম্বর এমন এক নম্বরে লিখতে পারি বলতে পারি যে কোনো নির্দিষ্ট রাশি হচ্ছে যখন আমরা চিহ্ন রেখে এর বরাবর সারি বা এবং কলম বাদে বাকি উপাদানটা কিন্তু নির্ণয়কে ওই উপাদানের কি বলা হয় অনুলিপি বলা হয় আমরা এই সংগ্রহ দিতে পারি এখন জটিল শিক্ষার্থীরা তোমাদেরকে বলতেছি এখন আছে তোমরা জটিল করবে একটা উদাহরণ দিবা সহগুণের একটা উদাহরণ দিবা ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে সহগুণের একটা উদাহরণ দিয়েছিলাম ধরে আমি একটা লিখে দিলাম যে 292846 এখন লিখে দিলাম তাহলে তুমি যদি একটা সহগুণের একটা উদাহরণ দিয়ে দিলাম আর যদি একটা উদাহরণ দিতে পারো সেই উদাহরণটা হলো 2846 এই লিখলাম তাহলে এটা এই বলে এখন আছে শিক্ষার্থীরা এখন আছে আমরা দেখবো সহগুণ সহগুণকে অবশ্যই শূন্য দিতে হবে লিখতে হবে শূন্য দিতে হবে আর এটা দিতে কিন্তু কোনো শূন্য দিতে হবে না শূন্য দিতে হবে না হবে না আমরা সহগুণের মধ্যে যে পার্থক্যটা আছে ওইটা পেয়ে গেলাম আমরা কিন্তু এটা পেয়ে গেছি এখন আসো তোমাদেরকে বইয়ের আমরা 8 নম্বর কোশ্চেনটা করাবো 8 নম্বর কোশ্চেন করবো সেটা কি একটু দেখো 8 নম্বর কোশ্চেন কি হতে পারে 8 নম্বর কোশ্চেনটা বলে দিচ্ছে এ বি সি এই নিউইয়র্কের বি পদে বি পদে সহগুণক কত বি পদে সহগুণক কত এই কোশ্চেনটা লেখা আছে তাহলে এ বি সি এই নিউইয়র্কের বি পদের সহগুণক যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এখানে লিখব বি পদের সহগুণক তাহলে বি পদের উপাদানের সহগুণক বি পদের কি সহগুণক তাহলে বি পদের যদি সহগুণক করতে হয় তাহলে পাশের কাজটা আমাদের পাবে বের করতে হবে কি অনুরাশি প্রিয় শিক্ষার্থীরা আমাদের সহগুণক মাইনাস তাহলে এ মানে কি প্লাস আর বি মানে কি মাইনাস তাহলে যেটা আমাকে বলে দিতে এ বি তাহলে বি এর আগে কি হবে মাইনাস যেটা আছে তাহলে তারপরে কি কি কলম নেবে কলাম বা এই কলামটা বা আর এই সাইডটা বাদ থাকতে কি ঠিক আছে তাহলে সিটা থাকলো তাহলে এই সিটা থাকে তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস এটা কি সহগুণক তাহলে আমরা সহগুণক পেয়ে গেলাম এইগুলো কিন্তু আমরা আগে প্রশ্নটা দিয়েছিলাম এখন তোমাদের 9 নম্বরটা যে কোনো ক্রিয়াকে যে কোনো দুটি সারি বা কথাগুলো সমানুপাতিক বলে নির্ণয়ের মান কত তাহলে নির্ণয়ের মান হবে 0 তাহলে 9 নম্বর প্রশ্ন তোমরা কি করবা করে দেব তারপরে আসো তোমাদেরকে যদি বলি 11 নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্নটা কি বলছে এটা কত 0 যেটা বইয়ের ভিতরে আছে সেটা বলবা এর উত্তর 0 হবে আর 11 নম্বর প্রশ্নটা হলো একটা নির্ণয়ের পাশাপাশি দুটি সারি বা কলাম পরিবর্তিত হলে নতুন নির্ণয়ের মান কত তাহলে নতুন নির্ণয়ের মান হবে অপরিবর্তিত চিহ্ন পরিবর্তন হবে এই 11 নম্বর প্রশ্ন করে দেব আর 12 নম্বর প্রশ্নটা একটু দেখো 12 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা নির্ণয়ের পাশাপাশি দুটি সারি প্রতিটি পদে একই হলে তার মান কত 0 প্রত্যেক পদে একই হলে
যেমন ধরো তোমার 1 2 1 2 এমন যদি হয় তাহলে আমরা 2 কে গুণ করলে 2 কে 2 আর 1 দিয়ে 2 গুণ করলে -2 কে 2 তার কত হয়েছে 0 তার কত 0 হয়ে গেল। এবার আসো 13 নম্বর কোশ্চেনটা। আমরা একটা কোশ্চেন করাবো, যেই কোশ্চেনটা করলে প্রায় 12 থেকে 14 থাকতে পারবো। এখন তোমরা যারা ক্লাস করছো তোমরা কেমন বুঝতেছো না এগুলো আমাদের কমেন্টে জানাবা। পাশাপাশি আমাদেরকে মানে যদি আমাদের কোনো কথা অথবা আমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টে নক দিতে পারো। আর যারা এখনো আমাদের এই মানে তোমাদের জন্য স্বল্পমূল্যে যে ম্যাথমেটিক্স 1 কোর্সটি আছে মাত্র 399 টাকা, যারা এখনো ভর্তি হলে অতি দ্রুত ভর্তি হয়ে আমাদের কোর্সে ইন করতে পারো। আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। আর এই ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলছে। তোমরা যারা এখনো জয়েন করে নাই যারা এখনো ভিডিওর মধ্যে আসো তোমরা দেরি না করে আমাদের গ্রেড ইনভেস্ট একাডেমির যে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিতে পারো অথবা মেসেঞ্জারে মেসেজ দিতে পারো। মেসেঞ্জারে মেসেজ দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে মাত্র 399 টাকায় এই মাত্র মেসেজ তোমাদের যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হতে পারো। এবং তোমাদেরকে এমন একটা নিয়মিত ব্যাচ করাবো যে প্রায় 5 থেকে 4 মাস করতে পারবা। সেটা হলো আমরা আমাদের বইয়ের যে নাম্বার অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা লিখতে পারি 2 - 1 2 - 1 তারপরে 1 তারপরে 1 2 তারপরে -2 তারপরে আছে 3 -3 3 -3 আর -5 এই দুইটা আছে। আর বলেছে কিন্তু বলেছে এই নির্ণয়কে -2 উপাদান -2 উপাদান ও সহগুণ ঘটক। এই যে আমরা এই ম্যাথটা যদি পারি তাহলে আমাদের 13টা ম্যাথ একবারে সুন্দর সাবলীল ভাষা আমি ডেলিভার করতে পারবো। তোমাদের কিন্তু আমরা এমন বই পড়াচ্ছি যাতে তুমি যেভাবে সবকিছু বুঝতে পারো। তোমার কিন্তু আমরা ধরে নির্বাচন সম্পর্কে চলে আসে নাই ধারাবাহিকভাবে সবকিছু আলোচনা করে এখন তোমাদের কিন্তু জয় চলে এসে অনেক সহগুণ। এখন কি হচ্ছে আমাকে বলে দিচ্ছে এই নির্বাচন মাইনাস কি বলে দিচ্ছে -2। তাহলে আমরা এই প্রথম করা দ্বিতীয় এবং তৃতীয় তাহলে এখন মানে কি করতে পারে এই জিনিস হলো এখন মানে কি করে সেটা আমরা দেখতে পারি উপাদানের অনুরাশি মানে কি অনুরাশি তাহলে মানে কি উপাদানের অনুরাশি হয় তাহলে আমরা কি করবো প্রথমে আমরা কি করবো মানে করবো অনুরাশি বের করতে প্রথমে আমাকে মাধ্যমে কি ওই বরাবর সারি আগে মাধ্যমে দিতে হবে তারপর মাধ্যমে কি এই সারিটা বাঁধতে হবে। এই সারিটা যদি বাঁধতে এই আমাদের কি থাকতেছে 2 - 1 2 - 1 3 - 3 2 - 1 3 - 3 থাকতেছে যে 2 - 1 3 এই দুটো আমাদের থাকতেছে। এখন এই দুটো কি পারে আমাদের বলে দিচ্ছে -2 এর উভয়ের